ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং এই অস্ত্র রপ্তানির কথা ফাঁস হলো সেই মুহূর্তে। নয়াদিল্লি একদিকে কূটনৈতিক সমাধানের কথা বলছেন এবং সংলাপকে প্রাধান্য দিচ্ছেন, অন্যদিকে তারা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার হাতে আসা নথিগুলো থেকে বোঝা যায় ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য ভারতীয় অস্ত্র গ্রহণ করেছে। গত ৬ জুন গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ইসরায়েল জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে বোমা হামলায় পর কুদস নিউজ নেটওয়ার্ক ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের ভিডিও প্রকাশ করে। এতে কেবল একটি লেবেলে লেখা ছিল, স্পষ্টভাবে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। এছাড়া এপ্রিল মাসের ২ তারিখে ভারতের চেন্নাই থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বোরকাম নামের একটি জাহাজে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয় এবং ইয়েমেনের হুতিদের হামলা এড়ানোর জন্য লোহিত সাগর দিয়ে না গিয়ে জাহাজটি আফ্রিকা ঘুরে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করে। পথে স্পেনে যাত্রাবিরতি করার চেষ্টা করলে স্প্যানিশ সরকার তাতে রাজি হয়নি। ওই জাহাজের বিষয়ে স্পেনের বামপন্থী সংগঠনগুলোর প্রতিবাদ গড়ে তোলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতিসংঘের দেশটির কূটনৈতিকরা এবং ভারতীয় কর্মকর্তারা লাগাতার বলে আসছেন যে যুদ্ধ নয়, দ্বন্দ্ব সমাধানের একমাত্র উপায় হিসেবে দেশটি সংলাপ এবং আলোচনায় বিশ্বাস করে। এ বিষয়ে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়ানস ইসরায়েল পলিসির লেখক নিকোলাস ব্লারেল আল জাজিরাকে বলেন, ভারত তার অবস্থান থেকে সরে গিয়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এই নিয়ে আল জাজিরা গত ১৭ এবং ২১ জুন ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া পায়নি। এদিকে মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টেনে নিচ্ছে চীন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে হটিয়ে ধর্মীয় গোষ্ঠী তালেবানের ক্ষমতায় আসার পর থেকেই গোটা বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তান। ক্ষমতার পালাবদলে ৩ বছর পার হলেও এখনও কোনো দেশই স্বীকৃতি দেয়নি বর্তমান প্রশাসনকে। তবে এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যেই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাশক্তি চীন। বলা হচ্ছে, আফগানের মাটিতে থাকা বিপুল খনিজের লোভেই তালেবান সরকারের হাতে হাত মিলিয়েছে বেইজিং। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ লিথিয়াম। ইউএস ন্যাশনাল অরেন্টিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসার পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, আফগানিস্তানের ব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক $১,০০,০০,০০,০০০, যার ফলে শিগগিরই এই খনিজের বিষয়ে বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আফগানিস্তান। আফগানিস্তানের হেরাত থেকে নুরিস্তান প্রদেশের পর্যন্ত লিথিয়াম খনি আছে বলে জানা গেছে, যার দৈর্ঘ্য ৮৫০ থেকে ৯০০ কিলোমিটার এবং প্রস্থ ১৫০ থেকে ২০০ কিলোমিটার। ধারণা করা হচ্ছে এসব খনির জীবনকাল প্রায় ৭০ বছর। ৮০ দশকে সোভিয়েত খনির বিশেষজ্ঞরা প্রথম এসব খনিজ আবিষ্কার করেন। পরে মার্কিন ভূতাত্ত্বিক এক দল বিষয়টি প্রকাশ্যে আনেন। আফগান সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের গজনি প্রদেশে লিথিয়ামের বিপুল মজুদ ও ওয়াখান সীমান্ত দিয়ে চীনে সহজে যাতায়াতের সুযোগের কারণে আফগানিস্তানের প্রতি ব্যাপক আগ্রহ জন্মেছে চীনের। আফগান গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চীনের গোচিন কোম্পানির প্রাথমিক পর্যায়ে আফগানিস্তানের লিথিয়াম খনিতে $১,০০০ কোটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বলা হচ্ছে, ২০৩০ সাল নাগাদ এই খাতে ব্যবসা $৪০,০০০ কোটি ছাড়িয়ে যেতে পারে। তালেবান ক্ষমতায় ফেরার পর আনুমানিক ৫০০ চীনা ব্যবসায়ী আফগানিস্তান সফর করেছেন। মূলত আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ পরখ করে দেখাই ওই সফরের মূল উদ্দেশ্য ছিল। ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধের এক প্রক্রিয়া, অভিযোগ ইরানি দূতের। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সৈয়দ ইরাভানি বলেছেন, মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অর্থনৈতিক যুদ্ধের অংশ। আমেরিকা অন্যায়ভাবে ইরানের জাগরণের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা হামলা চালাচ্ছে এবং আমরা আমাদের জনগণকে রক্ষার চেষ্টা করছি। এই অর্থনৈতিক যুদ্ধের ফলাফল নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতার মাধ্যমে নয়, বরং ইচ্ছাশক্তির দ্বারা নির্ধারিত হবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে দাবি করেছেন, শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের অংশ হিসেবে প্রায় ৫০টি সংস্থা ও ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, ইরানের প্রতিরক্ষা
প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, লজিস্টিক এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সমর্থিত এই নেটওয়ার্কটি 2020 সাল থেকে আন্তর্জাতিক অর্থব্যবস্থায় অবৈধ প্রবেশাধিকার এবং শত শত কোটি ডলারের লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও বলেছে, সশস্ত্র বাহিনীর লজিস্টিক বিভাগ এবং আইআরজিসির রাজস্ব উৎপাদনকারী বাণিজ্যিক কার্যক্রম বিশেষ করে ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল বিক্রির সঙ্গে জড়িত।